নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে লাচ্ছা সিমুইয়ের পায়েসের রেসিপি শেয়ার করব। লাচ্ছা সিমুইয়ের পায়েস বানানোর জন্য প্রথমেই একটি পাত্রে আধা লিটার দুধকে জাল দিতে বসাবো। দুধটা ফুটে কিছুটা গাঢ় হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব কাজু বাদাম। কাজু বাদামগুলো দেওয়ার পরে দুধটাকে আরও কিছুক্ষণের জন্য ফুটতে দেব, যাতে কাজু বাদামগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দুধের মধ্যে কাজু বাদামগুলো দেওয়ার পরে কয়েকটি এলাচকে ফাটিয়ে দুধের মধ্যে দিয়ে দেব। এলাচগুলো দেওয়ার পরে দুধের মধ্যে দিয়ে দেব চিনি। আমি এখানে 4 চামচ চিনির ব্যবহার করেছি। তোমরা যে যেমন মিষ্টি খাবে সেই অনুপাতে চিনির ব্যবহার করো। চিনি দেওয়ার পরে দুধটাকে আরও কিছুক্ষণের জন্য ফুটতে দেব, যাতে চিনিটা ভালোভাবে দুধের সাথে মিশে যায়। চিনিটা ভালোভাবে দুধের সাথে মিশে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 চিমটে নুন। তোমরা চাইলে নুনের ব্যবহার নাও করতে পারো। দুধের মধ্যে নুনটা দেওয়ার পরে দুধটাকে সামান্য ফুটিয়ে নিয়েই গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেওয়ার পর দুধটাকে সামান্য ঠান্ডা হতে দেব। দুধটা যখন গরম অবস্থা থেকে ঈষৎ উষ্ণ অবস্থায় চলে আসবে, তখন দুধের মধ্যে লাচ্ছা সিমুইটা দিয়ে দেব। এখানে আমি 100 গ্রাম লাচ্ছা সিমুই নিয়েছি। ঈষৎ উষ্ণ দুধের মধ্যে লাচ্ছা সিমুইটা দেওয়ার পরে লাচ্ছা সিমুইটাকে দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নেব এবং এটাকে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব, যাতে সিমুইটা ভালোভাবে রান্না হয়ে যায়। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর লাচ্ছা সিমুইয়ের পায়েসটাকে পরিবেশন করব। তোমরাও এইভাবে লাচ্ছা সিমুইয়ের পায়েস বানিয়ে খেয়ে দেখো, আশা করি ভালোই লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলো না। সব শেষে তোমাদের সবাইকে জানাই আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।